আবার কেন সৌম্য সরকার? কি কারণে সৌম্য সরকার দলে সুযোগ পায়? সৌম্য কোচের পছন্দের কারণে সুযোগ পায়, কোনো পারফরমেন্স ছাড়াই বারবার সুযোগ পায়? এই প্রশ্নগুলো তখনই শোনা যায় যখনই সৌম্য দলে ফেরে। সৌম্য সরকার নিজের যোগ্যতায় দলে সুযোগ পায়, এটার বিরোধিতা করতে পারেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটে সৌম্যর থেকে আর কোনো ভালো ব্যাটার বাংলাদেশে আপাতত নেই। আপনি তাকে টেস্ট ও টি-20 ক্রিকেটে ডাক সরকার লর্ড বলতে পারেন, কিন্তু যখনই ওয়ানডে ক্রিকেটের কথা আসে তখন সৌম্যর চেয়ে কেউ এগিয়ে থাকবে না। তার ক্যারিয়ারে নানান উত্থান পতন হয়েছে, কিন্তু তিনি বারবার ফিরেছেন, ব্যর্থ হয়েছেন, আবার কখনো সফল হয়েছেন, কিন্তু এবারের ফেরাটা আরও রঙিন করেছেন। চান্ডিকা হাথুর সিংয়ে কোচ হবার পর সৌম্য সরকার ডোমেস্টিকে পারফরমেন্স ছাড়াই দলে সুযোগ পায় এবং সেখানেই করেন বাজিমাত। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ঐতিহাসিক এক ইনিংস, সেদিন পুরো ম্যাচটা নিজের করে নিয়েছিলেন সৌম্য সরকার। 2023 সালে সৌম্য দলে ফেরার পর তার পরিসংখ্যান বলছে তিনি পূর্ণরূপে ফিরে আসছেন। 16 ম্যাচে 15 ইনিংসে ব্যাট করে রান করেছেন 577, গড় 40, স্ট্রাইক রেট 88, সেঞ্চুরি একটা, হাফ সেঞ্চুরি 3টা, সর্বোচ্চ ইনিংস 169। সৌম্য সরকার ধারাবাহিক নন, নতুন করে বলাটা অর্থহীন, কারণ ধারাবাহিক নন বলেই প্রতিবার দলে ফেরার পর প্রথম প্রশ্নটা অবধারিত, আবার কেন সৌম্যকে ফেরানো হলো? তবু সৌম্যের কাছে কেন ফিরতে হয় বারবার? তার আরও একটা প্রমাণ পাওয়া গেল আজ। প্রথম 10 ওভারে বাংলাদেশ তুলল 74 রান, পরের 10 ওভারে 65। মিরপুরের উইকেট, যেখানে আজও প্রথম 10 ওভারে বল ঘুরল গত ম্যাচের চাইতেও বেশি, সেখানে সংখ্যাগুলো অবিশ্বাস্য। ওপেনাররা একটা প্ল্যাটফর্ম করে দিয়ে গেছেন। 25 ওভারে মিরপুরের ধান খেতে রান উঠেছে 176, এই উইকেটে যা চমকে দেওয়ার মতো। এরপরে যে কোনো ব্যাটার নামলেই চাইতেন রানকে 350 পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু শান্ত ও হৃদয় পুরোপুরি ব্যর্থ। তাদের ব্যাটিং আর সৌম্যের ব্যাটিংয়ের পার্থক্য আকাশ পাতাল। এই যে এক্সিকিউশন আর ইন্টেন্টের মধ্যে যে একটা মস্ত পার্থক্য, সেখানেই সৌম্য অনন্য। সৌম্য যে বলগুলো অ্যাটাকে যেতে চাইলেন কানেক্ট হলো বেশিরভাগ বলেই। রিভার্স সুইপ তো একটা প্রিডিটারমাইন্ড শট, এই উইকেটেও তিনি শটগুলো এক্সিকিউট করলেন নিখুঁত টাইমিংয়ে। পুরো ইনিংসে ছক্কা মেরেছেন 4টা। শেষ পর্যন্ত 86 বলে 91 রানে আউট হয়ে যান সৌম্য, মিস করেন তার ক্যারিয়ারের চতুর্থ শতক। চাইলে সৌম্য সেলফিশ হয়ে ডট বলের পর ডট বল খেলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে, কিন্তু তিনি এভাবে খেলতে জানেন না। তিনি সবসময় অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন। হোক তিনি ব্যর্থ সময় পার করছেন, তাই জন্যই তো সৌম্য অনন্য। সৌম্যের কাছে ফিরতে হয়, কারণ যে কোনো দিন যে কোনো উইকেটে সৌম্য ম্যাচ উইনার।